হাওরের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। হ্যাঁ, যেমনটি বলছিলেন সুকান্ত সাহা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের বিস্তীর্ণ একটি হাওর পাড়ে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিনের বাড়ি বর্ষণ আর পাহাড়ি ডলে কৃষকের সব ধান, কৃষকের স্বপ্নের পানির নিচে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছরের সুনামগঞ্জের ছোট 137টি হাওরে 2,05,11 হেক্টর জমিতে বুনা করা হয়েছিল। লক্ষ্যমাত্রা ছিল প্রায় 14 কুইন্টাল উৎপাদন প্রকৃতির চ্যালেঞ্জের মুখে জেলা কৃষি বিভাগের হিসেবে আকস্মিক বন্যায় জেলার হাওরগুলোতে ইতিমধ্যে প্রায় 7,057 হেক্টর জমিদান পুরোপুরি তলিয়ে গেছে। তবে মাঠ পর্যায়ে চিত্র আরো ভয়াবহ। বিশেষ করে মধ্যনগর, জামালগঞ্জ এবং জিরাইয়ের নিচু এলাকায় হাওরগুলোতে বাঁধ উপচে পানি ঢুকায় কৃষকরা এখন দিশেহারা। আপনারা আমার পিছনে দেখুন, কৃষকরা আদা পাকা ধান, আপনারা আমার পিছনে দেখুন আমাদের আদা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন, কারণ হাওরে প্রতি মুহূর্তে পানি বাড়ছে। এখন পর্যন্ত জেলায় প্রায় 44% ধান কাটা সম্ভব হলেও অর্ধেকের বেশি ফসল এখন মাটি রয়ে গেছে। বৃষ্টির কারণে কাদামাটিতে হারভেস্টার চালানো যাচ্ছে না, আর শ্রমিক ও নৌকা সংকটে ধান কাটার খরচ ও বেড়ে গেছে কয়েক গুণ। স্থানীয় প্রশাসন 80% পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দিলেও দুর্গম এলাকায় ধান গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। পাহাড়ি জল অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির এই তালিকা যে আরো দীর্ঘ হবে তা বলার অপেক্ষা রাখে না। সুনামগঞ্জের হাওরের বর্তমান পরিস্থিতি এবং ফসলের ক্ষয়ক্ষতি, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। আব্দুস সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।